হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকাল সকাল উঠে গেছি, যদিও খুব একটা সকাল এখন ওঠা হয় না, সেই 9:30 পৌনে 10টায় উঠি। তো সকাল সকালই বলছি যেহেতু আমি এখনই উঠলাম। তো এখন উঠে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। দেখো বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা আছে ওইদিকে খেলা করছে। আর এদিকে দেখো যত জামা কাপড় আছে সব মেলে দেবো। আর মেলতে দেখছি ঘিন্না দিয়ে এসে জামা কাপড় আর কি মেলতে লেগে গেছে। তো ঘিন্না দিয়ে এখন জামা কাপড়গুলো মেলে দেবে, আর এখন আমি নিচে চলে যাব, গিয়ে এখন আগে কাজ টাজগুলো সব সেরে নিই। আর এদিকে দেখো, এদিকে আমি এখন কি করছিলাম জানি, তাই তোমাদের এই যে হাতে যে চুড়ি দুটো পরেছি সেই চুড়ি দুটো তোমাদেরকে দেখাচ্ছিলাম। সেই যে বললাম না মা এনে দিয়েছে চুড়ি, সেই চুড়ি দুটো পরেছিলাম, তো দেখাচ্ছিলাম। আর মাম্মামের এদিকে আছে গাড়িটা, আর এদিকে দিচ্ছে আজকে প্রচণ্ড হাওয়া। দেখো কীরকম হাওয়া দিচ্ছে আজকে, খুব ছাদে হাওয়া। তো এখন হচ্ছে নিচে চলে যাব, গিয়ে আগে কাজ টাজগুলো করে নেব। কাজ টাজ করে আবার আজকে যেতে হবে একটু ডাক্তারখানায়। আর কী করতে, মাম্মামকে নিয়ে। আর দেখো ঘরের অবস্থা দেখো, ঘরে একদম যাতা অবস্থা। দেখো এখন হচ্ছে স্নান টান করে সমস্ত কাজ করে রেডি হয়ে গেছি। আর ওইদিকে মাম্মামকেও রেডি করে নিয়েছি। এখন মাম্মাম এদিকে রেডি হয়ে বসে আছে। আর এই দেখো মাম্মাম হচ্ছে এই যে মাম্মামকে রেডি করিয়ে একবারে মোজা টুপি সব পরে দিয়েছি, যেহেতু মোটরসাইকেলে যাব। আমাদের বাজারেই ডাক্তার বসছে, তো ওই বাজারে যাব, তো বাইকে যাব বলেই আর হচ্ছে বেশি কিছু পরানো হয়েছে মাম্মামকে। আর এদিকে দেখো ছাদে উঠেছে সুন্দর রোদ, আর রোদের মধ্যে আমার সমস্ত জামা কাপড় মেলা। আজকে একটু কম সমই মেলা হয়েছে, কারণ আজকে বেশি ভেজা টেজা ছিল না বলে আজকে একটাই মেলা হয়েছে। আর যেখানে মাম্মামকে স্নান করিয়েছিলাম বলে ছাদটা ভিজা হয়ে আছে। আর এবার চলে যাব নিচে, কারণ হচ্ছে নিচ থেকে ফোন চলে এসছে যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। তো এখন আমি চলে যাব নিচে। তো চলো আগে নিচে চলে যাই, গিয়ে দেখি কি বলছে না বলছে, আগে ডাক্তারটা দেখি। তো এদিকে এখন ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, মানে সেই গেছিলাম 12টার সময়, তারপরে চলে এসেছি ডাক্তার দেখি। এখন হচ্ছে সন্ধেবেলায়, আর ছিল সেই রামনবমীর দিন। তো যেহেতু প্রদীপ জ্বালাতে বলেছিল, তার জন্য প্রদীপ তো নিয়ে এসেছিলো। মাম্মামের জন্য একটা বেশি প্রদীপ এনেছিল, যে জানি মাম্মাম তো নেবেই, ও ওখান থেকে ছাড়বে না। তো এখন প্রদীপ জ্বালাচ্ছে। আর কি করছে দেখো। কোথায় যাচ্ছ? ধূপ দিতে তাই? ও, পুজো করবা? ঠিক আছে। টাটা। তুমি নেবা একটু এটা হাতে, নেবা একটু? দাঁড়াও। তুমি করছো? প্রদীপ দিচ্ছ? তাই? দাদাকে? ঠিক আছে। গোপাল দাদার না রাম দাদার? কোন দাদা? গোপাল দাদা? ঠিক আছে। আজকে ছিল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন। এখন তো সেজে গুজে সব বিয়েবাড়ি চলে এসেছি, আমি এসেছি, আর আমার কাকি শাশুড়ি, বৃষ্টি, দেওর, সবাই মিলে চলে এসেছি। কাকি শাশুড়ি বলতে এটা সেই মানে টিটু বলি যাকে, বৃষ্টির মামা, সেই কাকি শাশুড়ি। তো সবাই মিলে চলে এসেছি এখানে। আর এখন আমি আমার ওই যে দেওর ভিডিওটা করে দিচ্ছিলাম, হচ্ছে আমার একটা ফটো তুলে দে। আর জানো তো আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, সেজে গুজে সোয়েটার এখন হচ্ছে এখানে গানও শুনছে, অর্কেস্ট্রা করেছিল। আর এদিকে এখন খেতে বসে পড়েছি। এ হচ্ছে সেই দাদা বৌদি, মানে ছোট দাদার বৌদি। আর এদিকে আমি আর ওর বাবা বসেছি, আর মাম্মাম আছে বাইরে ছোটো মার কাছে। ছোটো মা আগে খেয়ে দিয়ে নিয়েছিল, কারণ মাম্মামকে নিতে হবে জানে। আর এই হচ্ছে খাওয়ার জায়গাটা করেছিল, খুব সুন্দর করেছিল, বেশ সুন্দর করেছিল। খাওয়া দাওয়া বেশ সুন্দর, জায়গাটাও সাজিয়েছে সুন্দর, অর্কেস্ট্রাটাও করেছে বেশ ভালো।
তো টোটাল সব কিছু মিলেমিশে সুন্দর হয়েছিল। আর এদিকে আমি আর বৌদি গল্প করছিলাম। তো চলো দেখো, এই হচ্ছে খাবার না, সরি মেনু কার্ড। তো এই হচ্ছে সৃজিতা আর হচ্ছে গৌরাঙ্গ। তো নাম হচ্ছে সৃজিতার ছেলের নাম তো গৌরাঙ্গ বোঝা যাচ্ছে, এটা হচ্ছে মেয়ের বিয়ে ছিল এখানকার। তো ওর বিয়েতেই আমরা এসেছিলাম। তো হচ্ছে বিয়েটা পরেই দেখাবো, আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম অর্কেস্ট্রারের দিকে। তো তখন আর দেখানো হয়নি, আর তখন প্রচণ্ড ভিড়ও ছিল সেই টাইমটায়। তো চলো আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমরাও এক এক করে দেখতে থাকো, আমরাও খেয়ে নিই, তারপরে আবার এসে ঘোরাবো। কুত্তা কি করছিস? কি করছো মাম্মা? কি ওটা? কে ওটা কি খাচ্ছ? কে? আইসক্রিম বলো, আইসক্রিম বলো, সুজি কি? বলো আইসক্রিম। সুজি? ওটা সুজি না আইসক্রিম? এ মা কি করেছে হাতখানা! আইসক্রিম খাচ্ছ? হ্যাঁ। এরম ভাবে কে খায় আইসক্রিম? কে খায়? ভাইকে দেখা কিরম করে খাচ্ছিস।